আজ আমি বানাবো কাঁচা আম, পটল আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যেটা গরমে বেশ ভালো লাগে খেতে এবং মনকে তৃপ্তি দেয়। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ ৮ ঘন্টা মতন। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছ ভাজা সর্ষের তেলেই একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। 10 সেকেন্ডের মতন ভেজে নিয়ে এরপর আমি এতে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে আলু, পটল আর একটা কাঁচা আম ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝিঙে দিতে পারেন। গরমের সবজি যা হয় সেটা দিয়ে যদি মাছের ঝোল করেন বেশ ভালোই লাগে খেতে। এরপর আলুগুলো একটু ভাজা হলে আমি পটলগুলো দিয়ে দেব। এবং পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলু পটল একটু ভাজা হয়ে যাওয়ার পরে এরপর আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম এবং এতে সামান্য লঙ্কার গুঁড়ো, এক টিস্পুন মতন ধনে গুঁড়ো, সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এতে গরম জল দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সব সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি, মেয়ে যেহেতু ঝাল খায় না তাই আমি গোটা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম এবং মাছগুলোকে সব একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে আবার 5-7 মিনিটের জন্য ফুটতে দেব। এই রান্নাটায় একটা টুইস্ট আছে, সেটা হলো আমরা সব শেষে দেব আদা বাটা। আদা বাটাটা ছড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য আবার ফুটতে দেব। এরপর শেষে ফ্রেশ ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।